আমি আমার বক্তব্যের শুরুতেই আজকের লামাখাতি ১ নং ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে কর্মশালায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমন্ত্রিত বিশেষ অতিথি ও মঞ্চের সামনে উপবিষ্ট সুধী মণ্ডলী, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আদাব। আসসালামু আলাইকুম। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ। তারুণ্যই শক্তি কথাটি তখনই পূর্ণতা পায় যখন কোনো সমাজের তরুণরা চিন্তা ভাবনায় সত্যিকারের তরুণ হয়। তারা কখনোই নিজেদের তরুণ বলে পরিচয় দিতে পারে না। যাদের সম্পর্কে কাজী নজরুল বলেছিলেন, তাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। একজন তরুণ হিসেবে আমি এক সোনার বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে দেশের খেটে খাওয়া মানুষ তাদের ন্যায্য মূল্য পাবে, যেখানে কারো বাক স্বাধীনতাকে হরণ করা হবে না, যেখানে মানুষ নিজের বুকের অধিকার স্বতঃস্ফূর্তভাবে এক্সারসাইজ করতে পারবে। এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে সবার শিক্ষার অধিকার নিশ্চিত হবে, বিশ্ববিদ্যালয়গুলো অবৈধের দখলদারদের হাত থেকে মুক্তি পাবে, যেখানে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে তার বৈধ সিটের জন্য কারো দাবিদারি করতে হবে না, যে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে নিজের অস্তিত্বের পরিচয় দিতে কখনো কুণ্ঠাবোধ করবে না। এমন বাংলাদেশের স্বপ্নেই বিভোর আমরা তরুণরা। উন্নয়নের পথে বাধাসমূহ। স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যাশা এখনো পূর্ণতা পায়নি। যদিও তলাবিহীন জুড়ি থেকে সময়ের সঙ্গে সঙ্গে আমরাও উন্নয়নশীল দেশ হিসেবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হয়েছি, কিন্তু তবুও নানা সীমাবদ্ধতায় আমরা আবদ্ধ, যা দেশের এগিয়ে যাওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রার ক্ষেত্রে প্রধান অন্তরায় হলো বেকারত্ব। দিন দিন এ সমস্যা আরো প্রকট আকার ধারণ করছে। বাড়তেছে শিক্ষিত বেকারের সংখ্যা, কর্মসংস্থানের অপ্রতুলতা, অনুন্নত শিক্ষা ব্যবস্থা, তথ্য প্রযুক্তি শিক্ষার অভাব, দুর্বল ইংরেজি জ্ঞান, যা সৃষ্টি করছে বিভিন্ন ধরনের সমস্যা। কেমন বাংলাদেশ চাই আমরা? এদেশের নাগরিক হিসেবে আমিও স্বপ্ন দেখি একটি সুন্দর বাংলাদেশের, যেখানে থাকবে না কোনো অবিচার, বৈষম্য, রাহাজানি, যেখানে মানুষের একতা ও দেশপ্রেম হবে উন্নয়নের হাতিয়ার। এমন একটি বাংলাদেশ চাই যেখানে অস্ত্র কি তা কেউ বুঝবে না, শিক্ষাই হবে একমাত্র হাতিয়ার। এমন একটি বাংলাদেশ চাই যেখানে থাকবে না কোনো সামাজিক বৈষম্য, ধনী গরিব নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলবে। এমন একটি বাংলাদেশ চাই যেখানে বেকারত্বের মতো অভিশাপ থেকে মুক্তি পেতে মাঠ পর্যায়ে থেকে সবাই নিজ নিজ যোগ্যতা বলে স্বাবলম্বী হবে। নীতিভিত্তিক রাষ্ট্র চাই, নেতাভিত্তিক নয়। আমরা রাষ্ট্রের একটা সংস্কার চাই, যে রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন তাদের জনগণের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। নীতির ঊর্ধ্বে কেউ উঠতে পারে না। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনৈতিক খাতকে দ্রুততম সময়ে টেকসই উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে। বিচার বিভাগেও সংস্কার প্রয়োজন। নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন হওয়া জরুরি। মোটা দাগে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন। গণমুখী ও মৌলিক নাগরিক সেবাগুলো নিশ্চিত হলে একটি সমৃদ্ধ দেশ হবে। আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে দ্রুততম সময়ে এই বিষয়গুলোর দৃশ্যমান পরিবর্তন দেখতে চাই। সংস্কারের শিক্ষার্থীদের ভূমিকা। বৈষম্যহীন বাংলাদেশ চাই। দেশের প্রতিটি ইনস্টিটিউট হবে স্বাধীন ও রাজনৈতিক মুক্ত। বিচার বিভাগ হবে স্বাধীন। সেখানে সবার ন্যায় বিচার নিশ্চিত হবে। আমরা শিক্ষা ব্যবস্থার এমন পরিবর্তন চাই যার মধ্য দিয়ে সারা বিশ্বে আমাদের শিক্ষা ব্যবস্থা উদাহরণ হয়ে উঠবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার চাই, তারা যেন রাজনৈতিক নেতাদের আজ্ঞাবহ না থাকে। দেশের এসব সংস্কারমূলক কাঠামোর মধ্যে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে। পরিশেষে বলতে চাই, উপরোক্ত চাওয়া বাংলাদেশের উন্নয়নের অংশভাগ। এটি পরিবর্তনের স্বপ্ন দেখি, একটি সুন্দর সকালের স্বপ্ন দেখি, যেদিন শুনতে পাবো এ দেশ দুর্নীতি মুক্ত, বৈষম্যহীন, যেখানে প্রতিটি মানুষ প্রাণ করে স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। তাহলেই দেশটি স্বাধীনতার প্রকৃত বিজয় হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।